আমরা যদি আপনার আগে আমরা বিলটা দেখি, মানে আপনি কিনতেছেন, আপনি বিল ক্রিয়েট করতেছেন, বিলের সাইডটা দেখি, বিলস টু পে। ভাইয়ের নাম যেন কি? আচ্ছা, আমার নাম দিয়ে তো আমি আমার নাম দেব। কিন্তু আমার কাছ থেকে কিনতেছেন, আপনি বিল করতেছেন এখন, মানে আপনি আমার কাছ থেকে কিনছেন, আপনি বিল করতেছেন কবে? এইটা জাস্ট আপনি 1 তারিখেই কিনছেন, ডিউ ডেট +15, একটা স্ট্যান্ডার্ড ইনভয়েস। কি কিনলেন? মাউস কিনলেন, মাউসই কিনলেন। আমরা আজকে মাউসের উপরই থাকি, মাউস। ওকে, ফাইন। জাস্ট আমরা এক্সাম্পল, আমি 10টা মাউস কিনলাম, এক একটা প্রাইস তিনটা করে, আর এখানে 300 টাকা দিয়ে কিনলাম 10টা। আমার এটা রেকর্ডিং হবে হলো অ্যাক্সেসরিজ। আচ্ছা, এখন আসেন আমার বিলের ক্ষেত্রে। আমি কিন্তু বিলের ক্ষেত্রে আছি। বিলের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি ভ্যাট হিসাব করেন, মানে আপনার টোটাল এক্সপেন্স কত, টোটাল এক্সপেন্স কিন্তু প্রোডাক্ট প্রাইস প্লাস ভ্যাট। আপনার কিন্তু এক্সপেন্স কিন্তু পুরোটাই, তাই না? প্রোডাক্ট প্রাইস প্লাস ভ্যাট, আপনার পুরোটাই কিন্তু আপনার এক্সপেন্স। তার মানে আপনি এইখানে 3000 যেটা দিলেন, 3000-এর উপর 15% ভ্যাটে কত হয়? 450, তাই না? তাহলে আপনার আসলে এইটা এইভাবে না দিয়ে আমি এটা 1-এ দেই, আপনার তাহলে টোটাল হয় আসলে 3450। তাহলে আপনার টোটাল কম্পিউটার অ্যাক্সেসরিজের জন্য 3450 এক্সপেন্স। এটা ঠিক আছে না? আমি যদি এক্সপেন্সের কথা বলি, আমার কম্পিউটার অ্যাক্সেসরিজে আমার হিট করবে কত টাকা? 3450 টাকাই হিট করা উচিত। এর মধ্যে আমি যদি বাংলাদেশের বলতেছি, বাংলাদেশের পার্সপেক্টিভে আমার ভ্যাটটা আমার যে সেলার সে দিবে না, আমি দিতে হবে। তার মানে আমি সেলারকে আমি ভ্যাটের টাকাও দিব না, ট্যাক্সের টাকাও দিব না, আমি ওকে নেট সবগুলো নেট করে 3450 থেকে নেট করব, যে ভ্যাটের টাকা বাদ দিব, তারপরে টিডিএসও বাদ দিতে হয়, টিডিএসও বাদ দিয়ে দেন আমি ওকে নেট পেমেন্ট করব। তো টিডিএস 5%, এটা পরে যে আমি, তো এখানে আমি লিখবো যে ভিডিএস 15%। 15%-এ কত হয় সেটা তো আমি অলরেডি করেছি। $450 না? আমার এখানে ভিডিএস অ্যাকাউন্ট তো নাই আসলে, আমি এখানে জাস্ট ভ্যাট দিই। হ্যাঁ, যদি ভিডিওস অ্যাকাউন্টটা আসলে সেভ না কি এখানে দিতে হবে, ভ্যাট দিলাম আর কি, জাস্ট ভ্যাট অ্যাকাউন্ট দিলাম, যেহেতু আমার ভিডিওস অ্যাকাউন্টটা আপাতত নাই, করে নিতে হবে। ঠিক আছে, আমি ভ্যাট দিলাম। দেখেন এইখানে এটা তো মাইনাস হবে, সরি, আমার এই বিলটা হবে কত টাকার বিল হবে? আমি তো তাকে ভ্যাট দিব না, আমি ভ্যাটটা সরাসরি আমার ভ্যাটটা আমি গভর্নমেন্টকে দিব, কিন্তু আমার এক্সপেন্স কিন্তু 3450 টাকা, কারণ সে আমাকে বিল করেছে কিন্তু 3450 টাকারই। সে যখন আমাকে বিলটা দিয়েছে তখন বলছে তোমার প্রোডাক্টের দাম 3000 টাকা আর 450 টাকা হলো ভ্যাট। কিন্তু সিস্টেমটা হইলো সে আমাকে দিবে বিল এইটা, কিন্তু সিস্টেমটা হইলো যে কিনবে সে হইলো ওই বিলের এগেনস্টে তাকে 3000 টাকাই দিবে, আর 450 টাকা সে ভ্যাট গভর্নমেন্টকে দিবে। দেওয়ার পরে ওই চালানটা সে যে ভ্যাট দিছে 450 টাকা, ওই পেপারটা একটা কপি আপনার এই যে হলো সেলার তাকে দিয়ে দিবে, যে এই যে তোমার 450 টাকা আমি যে ভ্যাট দিয়েছি গভর্নমেন্টকে, এই যে তোমার প্রমাণ, এটা নাও। বুঝতে পারছেন? তাহলে হ্যাঁ, তা এইটা হলো সিস্টেম। তো দেখেন বাংলাদেশে এটা হলো ভিডিএস এর সিস্টেম আসলে এইটা, এই জন্য বলছি যে এটা ভ্যাট আর ভিডিএস এক না আর কি। ভিডিএস সিস্টেমটা ভ্যাট ডিডাকশন আর সোর্স এক না। ভ্যাট হলো যে সেল করতেছে সেই পেমেন্ট করে দিতেছে, যে সেল করতেছে সেই, আর ভ্যাট ডিডাকশন এর সোর্স হলো যে কিনতেছে, অর্থাৎ যেখান থেকে পেমেন্টটা যাচ্ছে সেখানেই সেই ভ্যাটটা দিচ্ছে, যে পাচ্ছে টাকা সে দিচ্ছে না, সে না। তাহলে এখানে কস্ট হবে 3450, আর এর মধ্যে সে তাকে পেমেন্ট দিবে আসলে 3400। তাহলে বিলের অ্যামাউন্ট আসলে 3000-ই হওয়া উচিত, বিলের অ্যামাউন্ট 3000-ই হবে, কারণ আপনি আমাকে 3000 টাকাই দিবেন,
আপনি আমাকে 3000 টাকাই দিবেন, আপনি আমাকে তো ওই 450 টাকা দিবেন, কারণ 450 টাকা আপনি ভ্যাট দিবেন। এখানে আবার একটা কথা আছে, সেটা হলো টিডিএস। এই বিলের অ্যামাউন্ট আপনার 3000, হ্যাঁ, কিন্তু আপনি তো আমার টিডিএসটাও কেটে রাখবেন। আপনি আমাকে আমার ইনকামের উপর ট্যাক্সও কেটে রাখবেন। তাহলে টিডিএস হলো 5%। এটা কত হবে? এটা হবে অ্যাকচুয়ালি 3000-এর উপর 5%, কারণ আমার মেনলি সেল হলো 3000 টাকা, যেটা প্রোডাক্ট প্রাইস, সেটার উপরে 5% কত হয়? 150 মাইনাস হবে, এই যে বুঝে ফেলছেন, মাইনাস 150। এখানে টিডিএস সিস্টেম তো নাই, এখানে ট্যাক্স আছে। আমি জাস্ট ট্যাক্সটা ইনকাম ট্যাক্স হিসেবে দেখি এখানে কি আছে। না, ট্যাক্স আছে শুধু, জাস্ট আমি ট্যাক্স তাহলে সিলেক্ট করলাম, ঠিক আছে। তাহলে আসলে আপনি আমাকে দিবেন 2850 টাকা, এটাই আপনি দিবেন, তাহলে বিলটা আমার এটার জন্যই হবে। ফাইন, এটা ঠিক আছে। এবার আপনি পেমেন্ট করলে 2850 টাকা, এটা বিলের ক্ষেত্রে আপনি এভাবে করে রেকর্ড করতে পারেন, এই যে মাইনাস দিয়ে এরকম, ঠিক আছে। এবার আসেন, আমি যদি সেলে যাই, যেটা বললাম যে এই যে ইম্প্যাক্টটা, এবার দেখেন। এবার আসেন, আমি এই দাঁড়ান, আমি প্রফিট অ্যান্ড লস একটু দেখি আমাদের ইম্প্যাক্ট গুলো কিভাবে হয়েছে, ব্যালেন্স শিটও দেখি। এই যে এটা বেড়ে গেল 3000, এই যে 400, এটা বেড়ে গেছে, দেখেন এখানে। আর এখানে কর্পোরেশন, এই যে ইয়া বাড়বে, ভ্যাট বাড়বে। ভ্যাট আসলে নেগেটিভ হবে, কমে যাবে, বিলে আসছে, এই যে না ক্রেডিট হয়েছে। আচ্ছা ফাইন, ঠিক আছে, ওই যে আমি তো মাইনাস দিয়েছিলাম, সো এর জন্য ক্রেডিট হয়েছে, ঠিক আছে। যদি বিলে দিতাম তাহলে কিন্তু ডেবিট হতো, যেটা আমরা আগের ক্লাসেই বলেছিলাম। তো মাইনাস দিয়েছে, আপনি যেটা বলছেন যে মাইনাস দিতে হবে, ফাইন, ঠিক আছে। এই যে এই জন্য ক্রেডিট, ভ্যাট বেড়ে গেছে, ঠিক আছে। মানে এটার ইম্প্যাক্টগুলো আমি দেখাচ্ছি যে ঠিক আছে কিনা, আপনি দেখেন। এই মাত্র গেলাম 3400, এটা চলে আসছে, ফাইন। আচ্ছা, কম্পিউটার অ্যাক্সেসরিজে বাড়লো, তাহলে আমার এখানে ইম্প্যাক্টগুলো ঠিক আছে। এবার আমি যাই হলো ইনভয়েস। এবার ইনভয়েস হলো আমি সেল করেছি, তাই না, আপনার কাছে। আচ্ছা, ভাইয়ের নাম ভুলে গেছি, সরি। আচ্ছা, কামরুল ভাই। কামরুল হাসান ভাইয়ের কাছে সেল করেছি আমি 1 তারিখে। হ্যাঁ, ইনভয়েস এটা যেটা সেটা থাকুক। ওই যে আইটেম সেল করে দিলাম না, মাউস কোয়ান্টিটি 100টা না 10টা ছিল, যে ভুলে গেছি। হ্যাঁ, 10টা ছিল এই। আর আমি আমার সেলস থেকে কি করবো, ভ্যাট লিখবো না, ভ্যাট। আমি তো আপনাকে ভ্যাট দিছি দেখে তো আপনি ওইভাবে দিচ্ছেন। ভ্যাট হলো 15%, এটা জাস্ট দিয়ে দিই, কত হলো 450। এখানে আসবে ভ্যাট অ্যাকাউন্ট, আমি আপনাকে এই ইনভয়েসটা দিয়েছিলাম, ঠিক আছে। এবং আমি যদি এবার এটাকে রেকর্ড করি, আমার এখানে কিন্তু টিডিএস এর কোনো হিসাব নিকাশ নাই, আমার এখানে তো থাকার কথা না, এইভাবে থাকার কথা না, ঠিক আছে। এখন আমার সেলসের হিসাবটা দেখেন, আমি এটা সেলস দিলাম। আপনি তো আমাকে টিডিএস চালান কখন দেয় জানেন? এটা টিডিএস চালান কিন্তু যেই মাসের সেল সেই মাসে না, আপনি যে মাসে পেমেন্ট করবেন পরের মাসের 15 তারিখের মধ্যে আমি সেটা অ্যাডজাস্ট করবো। অর্থাৎ আমার এখানে হয়েছে, তাহলে তো আমি সাথে সাথে করতে পারতাম, কিন্তু আমি সেটা সাথে সাথে করতে পারি না। কারণ হলো আপনি আমাকে দেওয়ার পরে পরের মাসের হিসাবের সাথে এটা আসবে, অর্থাৎ সেপ্টেম্বর হিসাবটা যখন অক্টোবরে হবে, সেপ্টেম্বরের আপনি যা পেমেন্ট করবেন সেটা তো আসলে আসবে অক্টোবরে। অক্টোবরে যে 15 তারিখের মধ্যে আমি এই যে চালান দিয়ে আমি ট্যাক্স রিটার্ন এবং ভ্যাট রিটার্নের মধ্যে তখন আমার এটা থাকবে। তো এখন আমার সেপ্টেম্বর শেষ, আপনি এখানে
এই যে আপনার এখানে পেমেন্ট হয়েছে কত জানো, এই যে বিলটা, বিলে আপনি ওখানে বিল পেমেন্ট করে ফেলছেন, আপনি সরাসরি সুন্দর মতো আপনি ট্যাক্স, আমার যে টিডিএস যেটা আপনি আমার থেকে কাটছেন সেটাও পেমেন্ট করছেন, ভিডিএস যেটা ওখানে রেখে কেটে রাখছেন 450, সেটাও আপনি গভর্নমেন্টে পেমেন্ট করে আমাকে কি করছেন, আমাকে আপনি ইয়ে দিয়ে দিচ্ছেন, এই যে ভিডিএস চালান দিয়ে দিচ্ছেন, ভিডিএস চালানো দিচ্ছেন, আবার টিডিএস চালান, আবার ওদিকে আমাকে আমার 2850 টাকাও পেমেন্ট দিয়ে দিচ্ছেন। তাহলে আসেন, আমি আমাকে 2850 টাকা তো পেমেন্ট দিয়ে দিচ্ছেন, তাহলে আমি সেটা তো অ্যাডজাস্ট করবো না। সেটা কবে দিচ্ছেন আপনি আমাকে, ওই যে 4 তারিখে দিয়ে দিচ্ছেন, আমি ওই যে ধরেন আমি ধরলাম 4 তারিখে দিয়ে দিচ্ছেন। পেইড টু একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিই, ক্যাশ অ্যাকাউন্ট। কিন্তু আমার এখানে এখনো দেখাচ্ছে যে আমি আপনার থেকে এখনো কত টাকা পাই, এখন আপনার থেকে আমি 600 টাকা পাই। কি হবে, 450 টাকার হিসাব তো আপনি আমাকে দেন নাই, ভ্যাট দিচ্ছেন নাকি দেন নাই, আমার থেকে যে আপনি ট্যাক্স কেটে রাখছেন সেই 150 টাকা আপনি গভর্নমেন্টকে দিচ্ছেন নাকি দেন না, না দিলে আমাকে আমার টাকা দিয়ে দিবেন, আমি গভর্নমেন্টকে দিতে হবে, কারণ আমার এখানে ভ্যাট অ্যাকাউন্টে কিন্তু লায়াবিলিটি দেখাচ্ছে, মানে আমি গভর্নমেন্টকে ভ্যাটটা দিতেই হবে, হয় আপনি দিবেন না আমি দিব, কিন্তু এটা হিসাব আমাকে দিতেই হবে। আমার এখানেও কিন্তু সেলসে আমি ভ্যাট দেখাইছি, এই যে সেলসে ভ্যাট কিন্তু রেকর্ড আমার হয়ে গেছে 450 টাকা। এখন আমি যদি এটা মাস শেষে বা বছর শেষে অডিট হওয়ার আগে আমি যদি ক্লিয়ার না করি, অডিটর কিন্তু আমাকে কোয়েশ্চেন করবে যে আপনি এখানে যে ভ্যাট দেখাচ্ছে এটা কেন ক্লিয়ার হলো না, এটা তো অনেক আগের নাকি জাস্ট 1 মাস আগের, 1 মাস আগে হলে সে তো বলবে ঠিক আছে ফাইন, এটা তো আগামী মাসে ক্লিয়ার হয়ে যাবে। বাট এটা যদি এরকম জমেই থাকে তখন তো সে আমাকে অডিট করে দেখবে যে আমি ভ্যাট ট্যাক্স গভর্নমেন্টকে দিচ্ছি না, মানে হলো কি আপনি এখানে সে রিপোর্ট করবে, অথবা এটা অনেক ব্যাপার থাকে আর কি, কমপ্লায়েন্সের ব্যাপার থাকে। তার মানে আমাকে এই 450 টাকার হিসাব তো দিতেই হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হলে আমি ইনভয়েস করে আরো 150 টাকার হিসাব থাকে, তো আমি ইনভয়েস করলাম 3450 টাকার, আমি আরো 150 টাকার হিসাবও গভর্নমেন্টকে দিই, আমার ইনভয়েসের 150 টাকা বাকি আসতে, এই 150 টাকার হিসাব দেখাইতে হবে যে হয় আমি টাকাটা কোনোদিন আপনাদের পাবো না, মানে ব্যাড ডেট, আর না অন্য কিছু একটা হয়েছে, কিন্তু ওই 150 টাকার হিসাবও দেখাইতে হবে কমপ্লায়েন্স ওয়াইজ। এখন আপনি আমাকে কি করলেন, পরের মাসে যে আপনি আমাকে ভ্যাট চালান যেটা বলে 6.6, আপনি দিবেন আমাকে 6.6, যে আপনি ভ্যাট দিয়েছেন এটার একটা মর্মে একটা সার্টিফিকেট, এটা বলে ভ্যাট সার্টিফিকেট, ওই যে ইয়া দিবে 6.6, যেটা ভ্যাট ভিডিএস সার্টিফিকেট বলে, ভিডিএস সার্টিফিকেট আমাকে দিবে যে এই যে দেখেন আমি আপনার পক্ষ থেকে এই 450 টাকা গভর্নমেন্টকে দিয়ে দিয়েছি, এই যে সেটার প্রমাণ 450 টাকা, সে আমাকে টাকা দিবে না, আমাকে একটা রিসিপ্ট দিবে, হ্যাঁ ট্রেজারি চালান সহ। আরেকটা হলো ট্যাক্সের, যেটা ট্যাক্সের ক্ষেত্রে সার্টিফিকেট, আর ট্যাক্সের ক্ষেত্রে ট্রেজারি চালানটা দেয়, চালান নাম্বার সহ তাকে ওইটা দিয়ে দেয়, তাহলে সেটা চালান দিছে। এবার আমি এটা কিভাবে অ্যাডজাস্ট করবো, দেখেন এই যে এখান থেকে, এটা কিন্তু আর আপনি দিয়ে পারবেন না, এই যে এখানে যে আপনি দেখেন, আপনি যে এখানে দেন যে মাইনাস ভিডিএস, এটা তো আসলে সম্ভব না, পরের তারিখে আপনি কিভাবে দিবেন, আপনি তো পাইছেন হলো অক্টোবরে, যে তাই না, আপনি তো দিতে পারবেন না, তখন আপনি এখানে যে দিবেন 450, ডেট হবে হলো ধরেন অক্টোবরের, এখন আমি অক্টোবর চলে গেছি অ্যাডভান্স, যাই হোক, হ্যাঁ 1 মিনিট, অক্টোবরে আপনি মানে অক্টোবরের হিসাবে দিলেন আর কি, 7 তারিখে, অক্টোবরের 7 তারিখে পেমেন্টটা করছেন, এটা তো পরের মাসে দিয়ে দেয়, পরের মাসের মধ্যে দিতে হয়। আচ্ছা, আর আমি এখন দিব কি, এটা আমি ভ্যাট দিয়েছি না, তো আমি দিয়েছিলাম ভ্যাট অ্যাকাউন্ট, তাহলে এই ভ্যাট অ্যাকাউন্টে আমি আবার এই যে এখানে নাই আসলে, তাহলে ভ্যাট অ্যাকাউন্টকে আমার আসলে অন করতে হবে আগে, ওই যে পেমেন্টের জন্য অন করতে হবে। আচ্ছা, এটা এখানে পেমেন্ট করার জন্য অপশনটা এখানে অন নাই, তাহলে আমাকে একটা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ভ্যাট অন সেলস নামে, আমি একটু সিলেক্ট করি, দেখেন কি হয়, লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি, এটা একটু চেঞ্জ করে দিতে হবে, এই অ্যাকাউন্টটা আমি যেহেতু ভ্যাট অন সেলস দিয়েছি এটা হবে না, এই ভ্যাট দিয়েছি এটা না, এটা হবে ভ্যাট অন সেলস, এইটা ওই অ্যাকাউন্টটা আমি রাখলাম না, ভ্যাট অন সেলসে রাখলাম। এখন দেখেন আমি এটা ওকে 450 টাকা যখন আমি দিব, আপনি পেমেন্ট করছেন অ্যাকচুয়ালি ওই যে অক্টোবরের 7 তারিখে, এটা তো লাস্ট ডেট থাকে ভ্যাট পেমেন্ট করার,
আপনি লাস্টে দিনে দিচ্ছেন এবং আপনি দিচ্ছেন হলো আপনি যেহেতু দিয়ে দিচ্ছেন। ও হ্যাঁ হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, ঠিক আছে, ঠিক বলছে, আমি এটা এনাবল দিই নাই, এনাবল ভুলে যাই। আমার তো সবকিছু সেট আপ করা থাকে ওই যে আগে থেকে, এই জন্য এটা মনে নেই। এবার আসার কথা এই যে, আচ্ছা এটা নভেম্বর ঠিক করতেছি, অক্টোবর 7। হ্যাঁ, এই ভ্যাট অন সেলস, ভ্যাট অন সেলসে কেন দিচ্ছি দেখেন, এখানে ক্রেডিট, এটা ইনভয়েস না, ইনভয়েসে ক্রেডিট, ইনভয়েসে যদি কোনো কিছু পেমেন্ট করে তাহলে সেটা কি ডেবিট, মানে মাইনাস না, ইনভয়েসে মাইনাস মানে কি সেটা ডেবিট, ইনভয়েসে কোনো কিছু প্লাসে থাকা মানে ক্রেডিট, তাহলে ইনভয়েসে কোনো কিছু সেটা মাইনাস মানে পেমেন্ট করা মানে তো এখান থেকে কমে যাচ্ছে মাইনাস, তাহলে হইলো ডেবিট। তাহলে ভ্যাট অন সেলস আমার এখানে ডেবিট ক্রেডিট হয়ে আছে, যে আমি গভর্নমেন্টকে ভ্যাট দিতে হবে আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে। আসেন দেখেন এখানে এটা থাকবে, ভ্যাটে থাকবে না, একটু দাঁড়ান ব্যাকে যাই। তো সেপ্টেম্বর, এটা একটু পরে দিতে হবে, এটা এখানে থাকুক ভ্যাট অন সেলস। এই যে 450 আমার কিন্তু এখনো দেখাচ্ছে, মানে আমার থেকে পায় গভর্নমেন্ট ভ্যাট অন সেলস অ্যাকাউন্টে, ঠিক আছে। এবার আসেন, তাহলে আমি যদি এবার এখানে পেমেন্ট করি তাহলে আমি বলতেছি এটা হলো ডেবিট ইম্প্যাক্ট হবে, অর্থাৎ আমার থেকে এখন আর গভর্নমেন্ট টাকা পয়সা পায় না, কারণ এই যে আমার কাছে সার্টিফিকেট চলে আসছে, আমি গভর্নমেন্টকে এই যে এই রিটার্ন আমি দিয়ে দিব অক্টোবর মাসে। এই যে আমার গত মাসে সেলসের ভ্যাট ছিল, আমার ক্লায়েন্ট আমি যার কাছে সেল করছি সে ভ্যাটটা পেমেন্ট করে দিছে, এবং এই যে আমার ডকুমেন্ট ভ্যাট রিটার্নের সাথে এই ডকুমেন্টটা দিয়ে দিব, এবং আমি আমার রেকর্ডে আমার যে সেলস রেকর্ড আছে সেখানেও আমি দেখাবো যে আমি আর আপনার থেকে কি 450 টাকা পাই না। তো সেটাই আমি 450 টাকা এখানে ভ্যাট অন সেলস অ্যাকাউন্টে আমি এবার ডেবিট করতেছি, সেম অ্যাকাউন্টেই ডেবিট করতেছি। দেখেন এখন আমার আর ভ্যাট অন সেলসে 450 টাকা থাকবে না, কারণ ভ্যাট অন সেলস অ্যাকাউন্টে আমি আবার ডেবিট করলাম, পেমেন্ট করলাম, তার মানে এটা ডেবিট হয়ে গেল। তাহলে আগে প্রথমে ক্রেডিট ছিল, 1 মাস ছিল ক্রেডিট, পরের মাসে পেমেন্ট করার সাথে সাথে ওইটা হয়ে গেল ডেবিট। তাহলে দেখেন ভ্যাট অন সেলসে 1 মিনিট, ও আচ্ছা সেপ্টেম্বর, এটা আমার আপডেট করতে হবে কারণ আমি তো অক্টোবরে চলে গেছি। এই যে অক্টোবরে আমি 31 তারিখ নিলাম আর কি, জাস্ট দেখেন এই যে ভ্যাট অন সেলস নামে কিছু নাই, কেন আমার অক্টোবরে, সেপ্টেম্বরে তো থাকবেই 450, অক্টোবরে তো আমি এটা পেমেন্ট করে ফেলছি, তো আমার ভ্যাট অন সেলসে আমার কিছু নাই। এবং এই যে দেখেন এই রেকর্ডটা, এবার আসেন এখনো আছে, এখন আরেকটা জিনিস আছে, সেটা কি আমার 150 টাকা এখনো রয়ে গেছে, এটা কি আপনি আবার ট্যাক্সও তো দিয়ে দিচ্ছেন, টিডিএসও দিচ্ছেন, কবে দিচ্ছেন একই তারিখে। এটা যাবে হলো এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এআইটি নামে কোনো অ্যাকাউন্ট এখানে আসলে নাই, এটা আমাদের জন্য এক্সপেন্স, এখানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নামে কিছু নাই, দেখতে হবে আছে কিনা। ইনকাম ইন অ্যাডভান্স এটা না, আরেকটা আছে সেটা হলো পেই, ওই যে পেই এটা হবে না, তাহলে আমাকে আরেকটা করতে হবে। অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা কি না, অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা কিন্তু কারেন্ট অ্যাসেট, অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা কারেন্ট আছে, তাই না, আমি দিন শেষে আমি লায়াবিলিটি এবং ওইটাকে পরে এক্সপেন্সে কনভার্ট করব। আচ্ছা তাহলে আমি এটা দিব, এইটি দিলাম, এনাবেল দিয়ে দিলাম, ডাবল ক্লিক হয় না, আচ্ছা তাহলে আমার এটা যাবে অক্টোবরের 7 তারিখে উনি দিছে। আর দেখেন এটা আমার ইনভয়েসে,
পেমেন্ট দেওয়া মানে কি ডেবিটে যাওয়া, আর আমার এআইটি মানে তো আমার কারেন্ট অ্যাসেট, মানে কি ডেবিট আইটেম, আলটিমেটলি ও তো বাড়বে, তাই না? হিসাব তো ঠিকই আছে, ভুল কিন্তু হয় নাই। এআইটি, এবার আমি দেখেন কারেন্ট অ্যাসেটে এআইটি চলে আসবে, এই যে এআইটি 150 টাকা। আর আমার যদি রিসিভেবল, এখানে কোনো রিসিভেবলে কোনো ব্যালেন্স থাকবে না, অ্যাকাউন্ট রিসিভেবলে যে 150 টাকা ছিল ওইটা এখন আর থাকবে না। আপনি এই ইনভয়েসটা দেখেন তাহলেই তো হয়। ইনভয়েসটা কোথায়? ইনভয়েসটা এখন জিরো, আমার থেকে কোনো পেমেন্ট, আপনার থেকে আমি আর কোনো পেমেন্ট পাই না।